কাল খুলনার জনসভা শেষে যশোর যাবেন তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, তারেক রহমানের সফর ঘিরে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? যশোরে আসলে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তো আছেই, এবং বলতে গেলে শুধু নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যেই উচ্ছ্বাস না, আগ্রহ রয়েছে সাধারণ ভোটারদের মধ্যেও। সাধারণ মানুষের মধ্যে ভোটার আগ্রহ এই কারণেই যে এই নির্বাচনী জনসভায় তিনি এই অঞ্চলের দীর্ঘদিনের যে পুঞ্জীভূত সমস্যা সেগুলো সমাধানে কি ধরনের পরিকল্পনার কথা জানাবেন সেটা জানার আগ্রহ নিয়ে আছে এই অঞ্চলের মানুষ। এর পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে তো উচ্ছ্বাস আছেই, এবং বিএনপি এবারের জনসভাকে ঘিরে যে উদ্যোগটি নিয়েছে সেটিও ইতিমধ্যে এখানে স্থানীয় মানুষের মধ্যে প্রশংসিত হচ্ছে। সেটা সাধারণত নির্বাচনী বা এই জাতীয় জনসভাগুলো শহরের মধ্যে হয়ে থাকে, কিন্তু জনদুর্ভোগ লাঘবে বিএনপি এই জনসভা করছে শহর থেকে দূরে উপশহর ঈদগাহ মাঠে। সেখানে প্রস্তুতি চলছে। আপনি দেখছেন যে মাঠে এখন থেকে নেতাকর্মীদের ভিড়, এবং তারা তদারকি করছেন, এক ধরনের ঈদের আনন্দ উপভোগ করছেন বলে কিছুক্ষণ আগে তাদের কর্মীরা জানিয়েছেন। এর পাশাপাশি তারেক রহমানের, আমি জানিয়ে রাখি যে তারেক রহমানের যশোরে এটি প্রথম আগমন, এবং এই জনসভাকে ঘিরে তারা নতুন চেয়ারম্যানের নতুন আগমনকে ঘিরে স্বাভাবিকভাবে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। এবং এই অঞ্চলে এবং এই জনসভা কিন্তু শুধু যশোরের মানুষের জন্যই না। আপনি জানেন যে আগামীকাল এখানে খুলনা বিভাগের 7 জেলা অর্থাৎ বৃহত্তর যশোর এবং বৃহত্তর কুষ্টিয়ার 7 জেলার 22 সংসদ সদস্য প্রার্থী যারা বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের পরিচিতি সভাও তারা এখানে করবেন। এবং তারেক রহমান এখানে এই অঞ্চলের উন্নয়নে কি পরিকল্পনা, তাদের দল যদি ক্ষমতায় যায় সে বিষয়ে বলবেন বলে এখানকার মানুষ মনে করছে। এবং আমি বিএনপি নেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই তাদের চেয়ারম্যানের প্রথম আগমনকে ঘিরে এই জনসভাকে স্মরণীয় করে রাখতে তারা যেমন দৃষ্টিনন্দনের বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন, সেই সাথে তারা গুরুত্ব দিচ্ছেন এখানকার সমাগমের বিষয়টি। অর্থাৎ তারা বলছেন যে স্মরণকারের সর্বোচ্চ জনসমাগম ঘটবে এই জনসভাতে। অর্থাৎ যে মাঠে হচ্ছে সে মাঠটিও কিন্তু এই মাঠের পাশেই ঈদগাহ মাঠ, সেটাও প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হওয়ার সুযোগ রয়েছে। সেটা এই হলো এখানকার সর্বশেষ পরিস্থিতি।